আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, মিজান এফ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো শত শত বছর পুরনো ব্রিটিশের একটি কবরস্থান। এটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অবস্থিত। ঠিক শমশেরনগর বিমানবন্দরের ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন যে আনাস বাগানটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে শমশেরনগর বিমানবন্দর এরিয়া এবং ঠিক অপোজিট পাশে হচ্ছে শমশেরনগর চা বাগান। আর এই দুটির মাঝখানেই ঠিক মধ্যখানেই পড়েছে সেই ব্রিটিশের কবরস্থানটি। এই কবরস্থানটি শত শত বছরের পুরনো। যখন এই বাংলাদেশে ব্রিটিশ শাসন করে ঠিক তখনকার এই কবরস্থানগুলো। আপনারা জানেন যে শমশেরনগর এই ব্রিটিশ একটি বিমান ঘাঁটি তৈরি করেছিল, যা বর্তমানে শমশেরনগর বিমান বাহিনী এয়ারপোর্ট নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চা বাগান। এই চা বাগান এবং এয়ারপোর্টের ঠিক মধ্যখানেই এই ব্রিটিশদের সেই কবরস্থান অনেকটা অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। লোকমুখে শোনা যায় এই কবরস্থানগুলোতে নাকি অনেক সোনাগয়না ছিল, সেগুলো দুর্বৃত্তরা চুরি করে নিয়েছে। এই অনেকটা কবর ভেঙে পুড়ে সেই সোনা গয়না লুট করে নিয়েছে এবং এই প্রত্যেকটি কবরের সামনে নেম প্লেট ছিল, সেগুলো নাকি রূপা দিয়েছিল, তাই সেই নেম প্লেটগুলোও সেই দুর্বৃত্তরা চুরি করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটি কবরই এখানে ভেঙে গিয়েছে, অনেকটা অযত্নে অবহেলা থাকার কারণে অনেকটি কবরই ভেঙে গিয়েছে এবং অনেক কবরের চিহ্ন পর্যন্ত নেই। আপনারা দেখতে পাবেন, আমরা সব কিছু আপনাদের দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা সবসময় আপনাদের ভালো ভালো ব্লগ এবং আকর্ষণীয় সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব এবং অজানা সব জায়গাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী, পুরুষ এবং শিশু মিলে প্রায় 18টি কবর এই স্থানে অবস্থিত আছে। এই 4-5টি কাঁটাতার বেড়া দেওয়া হয়েছে, কিন্তু কবরস্থানগুলি খুবই অযত্নে। দেখতে পাচ্ছেন আপনারা কবরগুলো অনেকটা ভেঙে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই কবর ভেঙে গিয়েছে এবং অনেক কবরের চিহ্ন পর্যন্ত নেই। 2-1টি ইটের টুকরো দেখা যায়, যে আপনারা দেখতে পাচ্ছেন এই কবরটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং আরও 2টি কবর আছে যেগুলো কোনো চিহ্নই নেই, শুধুমাত্র 2-1টি ইটের টুকরো পড়ে আছে। সেই ইটের টুকরো দেখেই বোঝা যায় যে এখানে একটি কবর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যখন বাংলাদেশে ব্রিটিশ শাসন করেছিল ঠিক তখনকার কবরগুলো। শত শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে এই কবরগুলো, অনেক ইতিহাস আছে এই কবরগুলোতে। সম্মানিত দর্শক শ্রোতা, যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাত্র একটি ইটের টুকরোর মাধ্যমে দেখা যাচ্ছে এখানে 2টি কবর, কিন্তু কোনো চিহ্ন নেই। সম্মানিত দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।